আমি এবার গেছিলাম হজ, গত বছর হজ গেছিলাম। তো হজ গেছি পরে ওই মিসফালা যেই জায়গাটা বাঙালিরা বেশি থাকে, এখন আমি আটতে আছি। সৌদি আরবের দুইটা বাচ্চা আমারে দেখিয়া তার আব্বারে আম্মারে এত দুইটা টাইম না আমার কাছে আইনা খেলা করাইছে। আমি ওই কিতারে আমি কিতা করলাম এতেন দিদি আমার কাছে আইনা এতেন আমি তো এতেন চিনিও না, কিছু কইছিও না, ধমকও দিছি না। এতেন আমার এমনি এরকম আইনা খেলা করাইছে, কেন খেলা করাইছে না তো মুরব্বী এদের সিগনাল আছে। হ্যালো, আচ্ছা যাও সিগনাল আছে কি ওরাম পরে আমি এতেন আদর টাদর করে দিয়া আইয়া পড়ছি আর কি। আল্লাহ যেহেতু একটা পরিচয় দিছে, দায়িত্বটাও তো বাইরে গেছে। চিন্তা করলাম আমি ফিরসাপ, সারা বাংলাদেশে কত ফিরসাপ আছে, কানিয়ে কানিয়ে ক্ষেত রাখে, এক গ্রামতে ক্ষেত রাখতে রাখতে আরেক গ্রামও যাই ফিরসাপ বইয়া রয়েছে একজন, আসলে হ্যাঁ মনে হয় যেন 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইয়া দিকে ফাঁসে হন হয়েছে। এইরকম খাওয়ার হগিন্নি বেড়ির তেটে হালো, রিক্সাওয়ালার তেটে হালো, এটি হলো আমরা দেশে ফিরসাপ, ঠিক কিনা কম? আমি এই ফিরসাপ। আচ্ছা, ও 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী ওয়াইফ উনি কয় যে উনি নবী। তা আমরাও তো সংসার করি। আমি যে বিয়া করছি 25 বছর হয়েছে, 2000 সালে আমি বিয়া করছি। মুবারক ভাই বিয়া করছেন কয় বছরে? 4 সালে। তা আমার তো 2-3 বছর জুনিয়র। আরে বিয়ার দিক দিয়ে আর কি তোরা আইস দিয়ে বুঝে নিস, বিয়ার দিক দিয়ে উনি 4 বছর জুনিয়র। কুতুব ভাইয়ে বিয়া করছেন কয় বছরে? 35 বছর। এই জায়গায় তো মোবাইলে বাবির লোকে কথা কয় হন, আমি কই কি তারে মোবাইলে 35 বছর যখন কিচ্ছু হয়েছে না, ওনার কথা না করলেও কিচ্ছু হইতো না, দুম ধরে থাকে। 25 বছর আমি বিয়া করছি, 35 বছর। তারপরে উনি হলো 21 বছর। কয় বছর? 7 বছর মাত্র। আচ্ছা, যাই হোক, তাইলে এখানে তো অনেক বিবাহিত পুরুষ আছেন, এই যে উনিও আছে। ওয়াইফ আসেনি? ওয়াইফ নাই। আহা, বুড়া মানুষের বউ না তখন যে কি কষ্ট। বিয়া মানুষের বউ থাকা সুবিধা অসুবিধা, ওষুধরা দেওয়ার, লগে দিয়া খেরুই খাওয়ার অনেক কষ্ট। আচ্ছা, যাই হোক, তাইলে নবীজি সংসার করছে কয় বছর? বা কথা কেন কয় বছর? এটা নামাও বাবা, এতবার কথা বলা লাগে, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। কয় বছর? 15 বছর সংসার করার পরে ওনার ওয়াইফ ওনাকে রায় দিতেছেন আপনি অবশ্যই নবী। আমরা যারা 35 বছর বিয়া করছি, 25 বছর বিয়া করছি, 21 বছর বিয়া করছি, আজ যা মাহফিলের পরে তো আমরা ঘরে যাম, ঘরে গিয়া সে আপনার ওয়াইফরে কইবেন নাগেশের ফিরসা হুজুরের লোক এতক্ষণ থাকাইছি, হুজুরে কইছে আমি বিলে ওলি দেখেন, এরানি বিশ্বাস করাইতেন পারে। আপনি যদি বলেন ফিরসা হুজুরে বলছে আমি নাকি ওলি, আপনার ওয়াইফ কি কইব জানেন? বালিশটা লইয়া বারান্দার জায়গান, বিড়ির গন্ধে লগে দিয়ে আডন যায় না, বেড়ায় ওলি। ঠিক কেনা কর, বন্ধ করেন, কথা শুনেন ভাইয়া, কথা শুনেন, বন্ধ করেন। মুসলমান, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আমার বিবিরে বিয়ে করলাম, আমার বিবির ভরণ পোষণ সব আমি দিলাম, আমি বাজার করে দেই, উনি রান্না করে দেয়। ভাই, সুখে দুঃখে সময় চলে গেল 25 বছর, আমার বিবি আমারে ওলি মানে না। 15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজা নবীরে নবী মানলো। কারণটা কি? কারণ হইল নবীরে কাছ থেকে দেখছে, দেখা শূন্য দেখছে, নবীর কথায় কাজ একরকম, আর আমাদের কথায় কাজের ভিতরে ব্যতিক্রম। আমরা কথা বলি সুন্দর, কাজ করিও সুন্দর, ঠিক কিনা? কেন স্বীকার করবে আপনার স্ত্রী আপনাকে ওলি? কেন মানবে? আপনারা দেখছে কথা কইলে মিছা কথা কন, আপনি কথা বলতে গেলে মিথ্যা কথা বলেন, ওয়াদা খেলাফ করেন, আমানতের খেয়ানত করেন, আপনি কথায় কথায় বউয়ের ধমক দেন, আপনি কেমনে ওলি হবেন? ভাই,
এই জন্য নবীর জীবনটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আদর্শ আমাদের জন্য। নবী তার স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করেছে, আমরাও যদি আমার বিবির সাথে এমন ব্যবহার করতে পারি, খোদার কসম আমার বিবি ঘুরে ঘুরে বলবে, সবার কাছে বলবে আমার স্বামীর মতো স্বামী হয় না। ঠিক কিনা? আর নবীজি কোন জায়গার মধ্যে থার্মোমিটার দিছে দেখেন, থার্মোমিটার ফিট করছে কখনো? নবীজি ডাক দেয়া কয়, শুনো উম্মত, কোন মানুষের ব্যাপারে তার স্ত্রী যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় মানুষটা বেশি সুবিধা না। পৃথিবীর সবাই মিলেও যদি কয় মানুষটা ভালো, আসলে মানুষটা বেশি সুবিধার না। ঠিক কিনা? কারণ বউ আপনারা কাছের থেকে যে দূর চিনে, বাইরের বেড়ায় কোনো দূর চিনে না, বাইরের মানুষে কোনো দূর চিনে না। আপনার বউ তো কেমনে ঘুমান এটাও জানে, ঘুমাইতেন লইলে আতফাও কইথায় এটাও জানে, তারপরে গিয়া লুঙ্গি আডুর ফ্রুটটা যে গে নিয়ে এটাও জানে, নামাজ পড়ে হচ্ছেন নিয়ে এটাও জানে, নাক ডাহে নিয়ে এটাও জানে, কথায় কথায় আপনি বিরক্ত হন কিনা এইটা আপনার বিবি যেমন জানে, বাইরের মানুষ জানে না। আল্লাহর নবী খুব খেয়াল, গভীর মনোযোগ। আবার দিনে 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 গরিব মানুষগুলো ইসলাম মানতে শুরু করলো। কথা পৌঁছে গেল এলিট পার্সন যারা, ধনী মানুষ যারা, সম্ভ্রান্ত বংশাবলী যারা, তাদের কানে খবর পৌঁছে গেল মোহাম্মদ নবী দাবি করেছে। কাফেরেরা সবাই মিলে একসাথে হয়ে গেছে। 3 দল মানুষ সর্বপ্রথম আমার নবীর দ্বীনের বিরোধিতা করেছে। কয় দল? কথা কন সবাই, কয় দল? জোরে কন, কয় দল? আপনি যদি মুহ হাত দিয়া বইয়া রয়েছেন, কথা কন লাগতো না আপনি? এতক্ষণে কোন গিরতেন আর আগে যে 3 বার কইলাম কই আসতেন আপনি? মরহুম মরহুম আওয়াজ দিয়া কথা কয়ার। এই কয় দল? কথা কয় না, কয়? 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম এক দল হলো সেই সময়ের ধর্মগুরু যারা, পুরোহিত ব্রাহ্মণ। সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পূজা হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে। তারা তো ধর্মের পক্ষে, তো নবী যে একটা সুন্দর ধর্ম আনছে তার আরও পক্ষে না থাহনের কথা, তারা বিরোধিতা করলো করে। এইটাই ভাঙ্গা বুঝাইয়া কইতে আসি। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী? না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী? 360 দেবদেবীর পূজা করে মানছে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়া মানছে ধরতো। ভাই ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিতা করতাম? একটা পূজা দিয়ে এলাম। তো পূজা দিতাম গেলে কিতা লাগবো জিগাই না আমরা, যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিতা করণ লাগবো? এক্সরে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি, ইকু সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার, ফ্যাটের রগ ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়িয়ে গিয়া এটা গিয়া ফ্যাট জ্বলে, এটার অপারেশন কইরা এই জায়গাটা কাটটা এরপরে রগের লগে রগ আবার জরা দেওয়াই তৈব, এই নালী, খাদ্য নালী, এটারে জরা লাগাই দিতে হইব। কয় কীরকম যাইব? যাইব মনে করেন 2-2.5 লাখ টাকা, অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো ওখান ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাবো, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ, ঠাকুর, দেবতা, যারা পুরোহিত, তারা গিয়া কইতো, ভাই আমার ফলার তো জ্বর সারে না, কিতা করতা? কয়েকটা পূজা দিয়ে আলাম। কয় পূজা দিতে কিতা কিতা লাগবো? কয় ঘরতে আই গিয়া পূজা দিতে কিতা লাগবো তারই জিজ্ঞেসে, তে গেছে ঘর গিয়া সেটা কইতেছে কিতা কিতা ঘর নাই, বাজার লাগবো কিতা কিতা? কইছে যে কলা তো শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কী অবস্থা? কই দুধও শেষ। খাসির গুস্ত? কই এটাও নাই। তো তে দৌড়া। শাড়ির কী অবস্থা তোমার? কই শাড়িও দুচিরা উঠছে, গামছাড়া কই ফুরানো হয়ে গেছে গা। তে আবার গিয়া সেটা জিজ্ঞেসে, আপনার ফুতের লেগে কি পূজা দিবেন? কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো। ওই যে ঘরের তে জিগে যাইছে, খেয়াল করছেন নি বিষয়টা? একটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবো, আর একটা ফাড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো। তইলে পূজা দেওয়ান যাইব। তার ঘরও যা যা নাই সব দিয়ে ইয়াতে কইছে। তো এই দিয়ে না দিছে, এরপরেতে পূজা দিছে। পূজার পরে কি কলসটা ভাঙ্গালায় না থাকে? পূজার পরে কি দুতিটা সিরালায় না থাকে?
পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে, কলার ফানা দিয়ে এমনি লাইরা সাইডে কি হেন এথা হেন হালাই দেয়। তাইলে কলার জায়গাত কলা রয়েছে, দুধের জায়গাত দুধ রয়েছে, ফাটার জায়গাত ফাটা রয়েছে, দুতির জায়গাত দুতি রয়েছে, গামছার জায়গাত গামছা রয়েছে, কলসের জায়গাত কলস রয়েছে। পূজার শেষ তৈরি লইয়া বাইক গেছে গা। অহন তে যখন শুনছে এক আল্লাহ, তৈলে তো আর পূজা থাকতো না। তো পূজা নাই তো কলা নাই, কলা নাই তো কামাই নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। তাইলে কি দাঁড়াইলো? আপনার পূজা নাই তো কিচ্ছু নাই, আপনার কলাও নাই, ধুতিও নাই, গামছাও নাই, তারপরে গিয়ে আপনার এই খাসিও নাই, সব শেষ। এখন আপনি কন, আপনার রিজিকের উপরে যদি হাত পড়ে, আমি যদি আইয়া কয় এই কি করেন, তারা যারা গৃহস্থী করেন আজকের থেকে গৃহস্থী করা বন্ধ, আপনারা কি মানবেন? আপনারা কবেন গৃহস্থী না করলে খায়াম কিতা? আমরা সাইডুকুল দেওয়া জমি, আমরা মাছও ধরতাম পারতাম না। হুজুরে করতে হুজুর আনছত, হুজুরে ফতুয়া দিয়ে গেছে মাছ ধরা নিষেধ, এ দান করা নিষেধ। তো আমরা খায়াম কু, আপনাকে সকলে বেল ফ্যাক্টরি চাকরি করি না, বিদেশ গেছি গা। তাহলে আমরা কি করব? আমরা হয় গৃহস্থীকরণ লাগবো, না হইলে মাছ ধরন লাগবো। এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই, মাছ ধরার বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবে? তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না, আবাদত হবে কার? পূজা কি আর দরকার আছে? তখন আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন? এখনই কাফের যারা ওই ধর্মগুরু ছিল, ঠাকুর ছিল, পুরোহিত ছিল, তারা যখন শুনছে এক আল্লাহ, আবাদত হবে শুধু আল্লাহ, তারা বুঝ জ্বালাইছে রে পূজা বন্ধ, রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ, কলা বন্ধ হইলে গামছা বন্ধ, দুতি বন্ধ, আমার তো কামাই শেষ, আমরা তো এটা করে এলাইরা সেটা খাই। অহন কিতা কর? এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয় টেহা গেলে টেহা যাইব, ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব, মোহাম্মদের ধর্ম আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এক নম্বরে বিরোধিতা করছে তারা। কি এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি, বুঝছেননি আপনারা? মাশাআল্লাহ, এই যে বুঝার মেশের লোকে কথা কইও লাভ আছে। আপনারা যে বুঝ জ্বালাইছেন, আমি এতক্ষণ বোঝানোর পরে যদি কোন বুঝলে না তো করে ফাও গেছিল কেন ওয়াজটা? মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাইলে যারা ধর্মগুরু তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব? স্বাভাবিক, তারা কামাইয়ের ভিতরে হাত ফুটে গেছে কেন? এবার আসেন 2 নম্বরে বিরোধিতা করছে কারা? 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা। কথা কেন না? তৎকালীন জমানায় যারা টাকার মালিক তারা বিরোধিতা করছে 2 নম্বর। আচ্ছা, তারা বিরোধিতা করলো কে? নবী কি কেউ টেহা লইয়া দৌড় দিছে নাকি টেহা মেরা দিছে? তাইলে টেহাওয়ালারা বিরোধিতা করলো কে? অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হয়েছে সুদ খাইয়া। কি খাইয়া? আমার কথা না, কি খাইয়া? সুদ খাইয়া। এখন নবী যাইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে। কারে কারবারটা দেখ সত্যি, আমরা মানুষের উপকার করি, মাইদি দিয়ে কয়টা টেহা পাই, মোহাম্মদের এই রোজ সহ্য হয় না, ওখান থেকে মিলে আর সুদ চলতো না, সমিতি করে লাভ, সমিতি করে চান্দা তুলছে। ফিডাইয়া ইসলাম আটকা, গরিব মিসকিন যেটি ইসলাম মানছে তোরসা করালা ফিটটা। এই যারা টাকাওয়ালা সুদখোর তারা 2 নম্বর ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা কম? কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম? তো হারাম করে দিছে, আর তারা গিয়া সুদের উপরে বাচ্চা রয়েছে, তো তারা তো বিরোধিতা করবই, এটা স্বাভাবিক। আহা, কি করতেছেন আপনারা এখানে? কি সমস্যা? কি মাইক? তো এটা কি অন্য দিন কি আর তারও বালা বাজলো? 6 দিন ধরে যদি শুনতে আসেন, আজ যাইয়া মাইকের মধ্যে আমরা বিপদ করলো রে, এই বাড়াই না। হ্যাঁ কইছি, হ্যাঁ আপনার পক্ষে কইছি। হ্যাঁ, এরা যত বাড়ানি আছে, আহার এটা তো কইলাম তো, আপনি এটা করতেছেন কিতে? কইলাম তো বাড়াই, তো আর কিতা করতাম? তা আমরা কি তো আমি কি মাইক লই আইছি? আমার মনে হয় যেমন মাইক আমার, তারা নমুনায় কয় আমরা কইতে মাইক আনছে রাত্রে আর বাজে না, আমি কিতা করতাম? ঠিকঠাক করো, মাইক কিতা করবে করো, নমুনা খারাপ, ফুজি লইয়া যাইতে পারতো না, কি চালাইব? নমুনা ভাড়াইতে নমুনা তো ছুটি একদম তেরো ফাইভে কতক্ষণ ফোরে কুয়া দেওয়াই যাইতো না, কুয়া ছাড়া যতক্ষণ বাড়ে, এই যে কুয়া দেওয়ান যেত না, কুয়া দেওয়ান যেত না মাইক, কুয়া দিলে তো ওয়াজ শেষ, কুয়া ছাড়া যতক্ষণ আছে ভাড়া। কইছি আপনারা কথা কইছি, আমিন বলো। বারবার কথা কন যেত না, হেতেন চেষ্টা করতেছে
আমি অন্যদিন অনেক লড়ি, আজ কিন্তু লড়া কমাই লেছি। আমি বললাম ঘুরে ঘুরে ওয়াশ করি, আমি তো জাগাত বইয়ে ওয়াশ করতে আসি, খালি আপনারা হুননের লেগিয়া। এরপরে আর আওয়াজ করলে কইলাম সুন্দর হইতো না, আমি মাইক সাইডে দিয়ে যাই গন লাগবে, স্যার আর উপায় নাই। আমিন কন, জোরে কন। তাহলে কয় দল না বিরোধিতা করছে? এক দল হইল ঠাকুর ব্রাহ্মণ ওই পুরোহিত, 2 নম্বরে হইল সুদখুর যেটি টেহাওলা আছে, 3 নম্বরে ওই সমাজ। না মাহফিলটা শেষ করে দিব, তারা কয়েকজনে মিল্লা দেন মাহফিলটারে বন্ধ করে দেন, বন্ধ করাই দেন মাহফিলটারে। জি ভাইয়া ঠিক আছে, ওরা চেষ্টা করতেছে, সাইড টক করে মাহফিলটা আল্লাহর হস্তে বন্ধ করেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমি বুঝতে পারছি। অপেক্ষায় ছিলেন যে নাগাইশের ফিরসা হুজুর আইব, আমরা কটা মন দিয়া কথা শুনাম। তো মাইকটা তো আগে ঠিক করে নাছিল, এতক্ষণে বাড়িয়েছেন করতে আপনারা, এটা ঠিকঠাক করে রেডি করো নাছিল। অহন যদি আমারে চাপ দেন আর আপনারা আওয়াজ করেন, তো আমি এর দূরে করলে ফারাম, এই ওয়াজ হালাই দিয়ে গেলে গা ফারাম। এর বাইরে আমার কোনো ওষুধ নাই। একটু ধৈর্য ধরে শুনতে হবে, যতটুকুন আওয়াজ হোক আল্লাহর কাছে সাহায্য চান। মেশিনারি জিনিস তো, এটা নিঃশ্বাসটা সামনের বছর আরও ভালো মাইক আনবেন। আমার দৃষ্টিতে তো মাইক খারাপ না, ভালোই চলতেছে। এখন আপনারা শুনেন না কেন? ওরা মাইক কোথায় কিভাবে সেটিং করছে আমি তো জানি না, হয়তো আমার কানের কাছে না মাইক দিয়া রাখছে, সেগুলো দিয়ে হরেন দিছে না। হ্যালো হরেন দিস না, প্যান্ডেলের ভিতরে হরেন আছে, তেরি বাজে নিচাচ্ছা, ইউনিট কাটতে গেছে কেন নিচাচ্ছা, তো থাকলে তারা শুনে না গেলে। আস্তে সবাই কোন আমিন, জোরে আরো জোরে। মাইক নিয়ে আর একটা শব্দ হবে না, এটা শোনা যাক আর না যাক, মাইক নিয়ে আমাকে আর বিরক্ত করা যাবে না। আমি এতবার কথা বলতে পারবো না এই বিষয় নিয়ে। আপনি শুনলো আলহামদুলিল্লাহ, না শুনলো আলহামদুলিল্লাহ। আপনি যে মাহফিলে আসছেন এটা আল্লাহ দেখতেছেন, এই উসিলায় আপনার ভিডিও হচ্ছে, আল্লাহ দেখা দেখে আপনারা জান্নাত দিব। আপনি যে শুনছেন না, এটা আল্লাহর কাছে কইবেন আল্লাহ না শুনলে জান্নাত, তো আল্লাহ কইব যে তোর সমস্যা আছে, তুই শুনবি না, এরপরও জান্নাত দেন, আমি না দেন, তোর কি রে আল্লাহ ফাড়েনি রে। সুতরাং টেনশন করেন না, খালি চাইয়া থাকেন আমার দিকে আর কথা শুনেন কান লাগাইয়া। আর যারা অতিরিক্ত কম শুনেন তারা একটু সিফাই সামনে আওয়ার চেষ্টা করেন। এছাড়া আর আমার কাছে কোনো বুদ্ধি নাই ভাই, আমি সব চেষ্টা শেষ করলাম। এবার আসেন, কয় দল না বিরোধিতা করছে? গেছে কয় দল? 3 নম্বরে সামাজিক নেতা যারা ছিল, সমাজের যারা নেতা ছিল, মেল দরবার করত, সর্দারি করত, সমাজটা চালাইতো, তারা নবীর বিরোধিতা করছে। আচ্ছা তারা বিরোধিতা করলো করে, তারা দেখছে তারা তো মেল কইরা ঠেহা খায়। তো অহন নবীজির ইসলাম যদি কায়েম হয়, তো নবী হইলো আমানতদার, মানুষের টেহা খাইব দূরের কথা, নবী আরও মানুষের টেহা দেয়। অহন যারা আগের রাইতে মেল কইরা টেহা খায়, তারপরে যারা ওই নিজেদের ভিতরে ফ্যাস লাগাইয়া টাকা খায়, সমাজটার ভিতরে সর্দারি করে, তারা চরিত্র বলতে কিচ্ছু নাই। লুটতরাজকারী, সন্ত্রাসী, সাদাবাজ, বাটফার, সিটার, সব হইল ওই জমানায়। নাম দি দেখেন না, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বাটফারের দল হইল তৎকালীন সমাজের নেতা। নবী গিয়া জীবনে একটা মিশা কথা কয় না, আর এখানে মিশা কথা না কইলে খানা হজম হয় না। ঠিক কিনা কও? বাংলাদেশও আসেনি এরকম মৃত্যু, একবার রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেস্তা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার। কথা কয় ফেরেস্তার মতো, কাম করে শয়তানের মতো। আসেনি রে, এটি হলো বাংলাদেশের নেতা। কলজাটা ফাইটা যাই যায় রে, এই অসভ্যের দলে মুহিদি আইয়া একটা কয় একটা, কাম করে আরেকটা। দেখছো না, এত বছর রাজনীতি করছে বাংলাদেশে, বাংলাদেশে রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, বাড়ি করে গিয়া কানাডা, মালয়েশিয়া। ঠিক কিনা কয়? আমি বলছি তামাশা মনে করছো? ভাত খাইবা আব্বার ঘরো, কুলি হালাইবা চাচার ঘরো, তো হেবাটারে গিয়ে আব্বা টেক্কা লাও না তো, এত সারে তোমার যখন বাংলাদেশও থাকতা মনে কয় না, তো কানাডা গিয়ে মন্ত্রী হও,
মালয়েশিয়া এমপিও আমার দেশকে রে আমরা সহজ সরল গরিব মানুষ আমরারে ফার্মফুট্টি দিয়া আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও কাবিখা খাইয়া লাও খাবিখা খাইয়া লাও হগেন নিবেদিন লিখে বিস্কুট হয়েছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া বসে ঠিক কিনা কও তো অহন যদি নাগাই শেরফ হিসাবে কয় ও আমি সরাই আমি আপনারা নেতা হলাম আমারে বাটফারি সিটারিট খাইতাম না আমি গম টম খাইতাম না আমি রাস্তার ফিস খাইতাম না হোক ইন্ডিভিডুয়াল বিস্কুট খাইতাম না আমি যদি এই কথা কইয়া হনা এসে কই যে আমারে সরাই এমপি বানাই দেয় আল্লাহর কসম আমি মুশতাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি 36 বছর ধরে ওয়াজ করি কোরআন বুঝাই কোরআন বুঝতে চেষ্টা করি আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম আমি আল্লাহরে ডরাইও আমার ডর করে আমি এই সিটারি বাটফারিত নাই ওহন আমি যদি এই কথা কইয়া এই এলাকাত আই এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাই যে তারা বাটফারি সিটারি করবো নিয়ত করে রাখছে তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাবো বিপক্ষে কি তাকে দৌড়ন দিয়ে লইতো না আমার পিছিয়ে দিয়া আন্দাইরও লাঠি লইয়া খেলুই থাকতো না মা এদিকে আমরা বুঝি না মনে করছো ভালামেশের জায়গা আছে ভালামেশের জায়গা নাই তো আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মার্শাল্লাহ কয়েক হাজার লোক হয় হ্যাঁ এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললে যন্ত্রপাতি বার করিয়া তো যদি আইয়া মাঠের মাঝখান হইয়া দাঁড়ায় আমরা তারে কি কয়েন যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই কথা কয়া আমরা কয়েন যে অসুব্য তুই আর জায়গা পাইছ তারে তুই এখন লাঠি দিয়ে দুইটা এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেন আচ্ছা এইটা যেমন বুঝছেন আপনারা মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই কুতুব ভাই আমরা এখানে এবার সভাপতি সব মনে করেন উলঙ্গ মনে করেন আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ মনে করেন সব আমরা উলঙ্গ এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিন্দা যদি আইয়ে আমরা তার কি থাকা সামনা নমুনা সামনা তেনা তুমি ফেসাইয়া করতে দুইটাই কইলাম আস একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকেও আমরা মেনে নেব না এটাই স্বাভাবিক আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা সব ল্যাংড হইয়া গেছে গা সব যার যার মন মতো যেমনে ফারে ফাইল আটকাইয়া ঘুষ খায় ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে লায় হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে আমি যে গেলাম ওহন আর নর্মাল ডেলিভারি হয় না কিনে কই নর্মাল ডেলিভারি হইব কেমন হুজুর আগে তো ডেলিভারি করতে বেরিয়েতে 50 টাকা পাইলে খুশি আর অহন তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত এরপরে ওটি চার্জ কত এরপরে আছে অ্যাম্বুলেন্স এরপর আছে ড্রাইভারের বেতন আয়া ফায়া কারেন্ট বিল সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ তো নর্মাল ডেলিভারি করলে 5,000 আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000 হ্যাঁ তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে তে তো এই যখন দেখতেছে রিক্সা লই আইতে আছে তখন তো তে চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না আর নইলে আমি টেহা দেম করতে এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে বাণিজ্য চলবে ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না ঠিক কিনা সব বাটফারের মেলার ভিতরে ভালো পয়সার আর দাম নাই ডাক্তার হয়ে গেছে কসাই ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায় কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে ফলাফাইলে আটটা গেছে পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে পায় তা আবার বুঝে বাটফারের ভিতরে ভালো মানুষের দাম নাই তবে যেই দিন গেছে এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে ঠিক কিনা যারা সিটারি বাটফারিত নাই যারা সুদ খায় না ঘুষ খায় না ফাইল আটকাইয়া ঘুষ খায় না তুমি নির্বাচন করার আগে তোমার বিডাত কুত্তা ঘুমায় তোমার টেহা নাই পয়সা নাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া আরো ফাঁস করার পরে তোমার গাড়ির পরে গাড়ি
তোমারও গাড়ি, বউয়েরও গাড়ি, ফুতেরও গাড়ি, গাড়ি একটা ফ্যাস লাগিয়া রইছে। তোমার টাকার অভাব নাই, সরাইল বাড়ি, টিগরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ঢাকাতে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, তোমার ওই কানাডায় বাড়ি। আব্বা একজন এমপি কয় টাকা বেতন পায়? আমি মুশতাক ফয়েজি এক রাইতে যেই টাকাটা আল্লাহ আমারে হালালভাবে দেয়, একজন এমপি মাসেও এই টাকা বেতন পায় না, ঠিক কিনা? তাইলে করতে তুমি টেহাই করতে টেহাই তো না কি তাই তো অ্যালট বেড়াই খাইলে সেদিন যে গেলাম কি তারি রাস্তা না বিলে ঠান্ডা রয়েছে, হুজুর ওই কাগজপত্র দিয়ে বেড়াইয়া ব্লান্ডার দিয়ে গুঁড়া করিয়া এটাতে শরবত বানাইয়া খাইয়া লাইছে। রাস্তাতে একটা ফোড়া মাটি পড়ছে না, তে টেন্ডারটা সহ খাইয়া লাইছে। তে এই দেশ আগাইব কেমনে? কেমনে আগাইতো এই দেশটা? ফেরেস্তা বানাইব তারাই তো। আজকে 54টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, এই দেশটা আগাইতে পারলো না। আর পরে যারা স্বাধীন হয়েছে তারা মাথা উঁচু করে কই চলে গেছে। আমি মালয়েশিয়া কত কিছুদিন আগে সফর করে আসলাম। মালয়েশিয়া তুমি গিয়া দেখো কি সুন্দর দেশ, কি পরিকল্পিত দেশ। সিটারি বাটফারি তারা বুঝে না, তা আমরা তারা তো আগেই বুঝালায়, কয় পরে ফাই না না ফাই, যা খাওনের বুনের আগে খাইয়া লাইল, ঠিক কিনা কও? আমি আজকেও সন্ধ্যার সময় বলছিলাম বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মহিষের মাথা বেচা হয় 5,000 টাকা, বুডের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গজবে ধরতো না, আমরা কি ধরবো? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তোমরে? 2001 সাল, 2000 কয় সাল না কথা কন যে তোর আমরা ঘুমায় ভইয়া ভইয়া কথা নিষেধ। তো তুমি কথা না কইলে তো ঘুমাও, তুমি থাকা লাভ কি হন? 2000 কয় সাল? জোরে বলো, 2000 কয় সাল? বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছে। তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি, মানুষের জিগাই ওয়াজও নিবেননি, তো তার আদর করে নিলে কত ওয়াজ করে ঘুরে সালুন দিয়ে ভাত খাওয়াই দেয়, কোনো 4টা বাইটাই পড়ি। ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, এখন তো ওয়াজে আমারে বিচারে, যাও কেটে আল্লাহর খেলা। তো আমি এই ওয়াশ টোয়াশ সাইডা বাইতে ইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে, ভাইসা বুড়ের। আমি ওই কিতা কয় মাহফিল ইয়া পড়ছে, কি আর ঘুম ফাল দিয়ে উঠে করলাম করতে আইসে, কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মাহফিলে লুকেম নেই। এবারে আমি পাঞ্জাবি দিয়ে গেছি, গিয়ে সেটা জিগেলাম বাড়ি ঘুম। কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিয়েছে। আমি কই কেমনে? কয় ক্যাসেট ওইটা। আমরা এক তেগুল বিয়া করছে, তে ক্যাসেট করে ওয়াজ নিছে, তে কইছে এই হুজুর আইনা দিবা কামলা খেত বেচালাম। তো এরপরে আমারে ফাটাইছে, হুজুর বললাম যাও না লাগতো। আমি তো মনে মনে খুশি, যাইতাম গিয়ে রেডি এবার সাপ দেয় যেত রে। হ্যাঁ, তারপরে আমি বাইদা বাইজি গেলাম। এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল, কীরকম হয়েছে নির্বাচন? হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হয়েছে। আমি কি খেলা হয়েছে? কই ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে। প্রতি ভোট কত? কয় হুজুর আফসুস করবেন আপনি, আপনার বাড়ি মুরাদনগর হইল না কে রে? ধরতে না, আমি কইছি মুরাদনগর বাড়ি করাম, কেন ওই টেহাটা রান্তাছে কই আর কি। ভোটটা থাকলে 1000 টাকা খারাপ কি? আপনারা করে তো মানুষ বেশি, আপনি টেহাও ফাইলেন বেশি। তা আমি কি আপনি কি ভোট বেচা টেহা খাইছে? না, ভোট বেচা টেহা খান। তা আমি কী তা করছে? নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার রাইতের 2:30টার সময় ডাক দিছে উঠেনো। তখন আমি উঠছি, উঠটা সেটা দরজা খুলছি, পরে আমার 1000 টাকা 500 টিকা 2টা নোট কসকুচ চাইনা দিছে। কয় না। আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো টেহা দিছো কে রে? কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কে রে? আরে ভাই সাহেবগুলো খবর রাখেন না, আপনার বুড়ার দোকান না প্রতি বুট 1000 টাকা দাম উঠছে, আপনারা করো 3 বুট 3000। এই 3000 রাখেন, 3 বুটের 3000। আমি কই দাঁড়া, তো টেহা খাইছেন আপনি? হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট দিচ্ছে টেহা খান, টেহা খাইছেন? না হুজুর, আমরা কি এই মানুষ নাকি? আমি আপনি কী তা কইছেন? আমি কইছি যে নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 1000 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। আহারে মুসলমান রে, এরপরেও বলে আমরা মুসলমান, এরপরেও আমরা মুসলমান। কলজারা ফাইটটা যায় ভাই, কি মানুষ আমরা হইলাম। তাইলে নবীর বিরোধিতা করছে কয় দল? আমার কথা কয় না, কয় দল? 1 নাম্বার হইল ধর্মগুরু, 2 নাম্বার হইল টাকাওয়ালা, 3 নাম্বার হইল সমাজপতি সর্দার যারা, তারা। নবীজি থামাই লাইছেন, আগাইতে আছে। যতই বাধা আসে
আমার নবী থামার মানুষ না। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে আছে। আবার কাফেরেরা দারুন না দোয়ায় মিটিং বইছে, তারে আমরা তো বিরোধিতা করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, রাস্তায় কাটা বিছাইলাম, তেদ ধর্ম ছাড়ে না, এক আল্লাহর কথা ছাড়ে না, কিতা করার। সবাই মিল্লা মিটিংয়ে বসে চলেন, আফসে চইলা যাই। কয় কি আফস? আবার সব সর্দাররা মিল্লা নবীর ভাইতাইছে। নবী তখন আম্মাজান খাদিজার ঘরে আয়া কয় মোহাম্মদ। নবী দৌড় দিয়ে বাড়ি আইছে। আয়া কো মা আমার কি কপাল, আমার দেশের সব বড় বড় মুরব্বীরা দেখি আমরা ঘরের দরজার। চাচা আমারে খবর দিলে আমি যাই, আপনারা মুরব্বী মানুষ কেড়ে আইছেন। কেন দরকারটা আমরা এর লাগিয়া আমরা আইছি। এবার নবীজি তো ঘর নিছে, অজুর ফানি দিছে, দস্তরখান বিছাইছে, গরুর গুস্ত, দুম্বার গুস্ত আর রুটি বানাই দিছে, তারপরে জমজমের ফানি দিছে, গাছ পাকা খেজুর দিছে, বেদানা দিছে, কিশমিশ দিছে, সব তারা খাইতে আছে। একজনে আরেকজনে কয় ধর্মের লাগিয়া না বিরোধিতা করতেছি, মানুষটা তো বালা। সুবহানাল্লাহ কয় না রে? আমরা নবীরে কাফেরারা বালা কয়, এইটা হইলেও তোমরা সুবহানাল্লাহ কইতে পারো না, রাইকা দাও, এটাই বাড়বো, রাইকা দিলে এটি বাড়বো। সুবহানাল্লাহ কইয়া লইয়া ফুরবি, এইটার খবর বলো সুবহানাল্লাহ। করে মানুষটা তো বালা, আদর যত্নটা কেমনে করতেছে দেখছ? নিজে পানি ডাইলা দেয়, গামছা উগাই দেয়, তারপরে তাড়াতাড়ি করে গুস্ত দিয়া বউয়ের মশলা বউটাও বালা পড়ছে, আমরা খাদি যা, আমরা বাতিজার বউ বালা পড়ছে, কি একটা খানা দানা চলতে আছে। খাইয়াটাই সেটা নবীজি কয় চাচা কি লেগে আসলেন? তাও আসলাম তো একটা মিল মিশের লেগা, তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি কি ফ্যাস লাগাইতো চা না শান্তি আনতো চা? আর অসুখবার দলে কয় দেশটাতে একটা ফ্যাস লাগাইতেছ। আগে তো আমরা 360 দেবদেবীর ইবাদত করতাম, তুমি যখন এক আল্লাহর কথা কও, এক আল্লাহর কথা কইয়া দেশটারে দুইটা ভাগ কইরা লাইছ। বেলালে আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গা আরেক দিকে। খাব্বাব আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গা একদিকে। সুমাইয়া আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গা আরেক দিকে। বাফে আইয়া পড়ছে এক গুল, ফুতে গেছে গা আরেক গুল। জামাই এক গুল, বউ আরেক গুল। এ যে মুসলমান হয় তে আর কাফেরের লগে থাকে না। বউয়ে কয় আমি ইসলাম মানতাম ফারাম, জামাই আমার লাগতো না, জামাই ছাড়া থাকতাম ফারাম, কিন্তু ইসলাম ছাড়তাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি তো সাংঘাতিক একটা ফ্যাস লাগাইতে আসো দেশটা। নাউজুবিল্লাহ কোন কেন? তো কখন কিতা করতাম? নবীজি মাথা নোয়াইয়া বইয়া রয়েছে, মুরব্বীরার সামনে মুখে মুখে কেমনে কথা কয়, কি আদব নবীজির। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। উত্তম মহান চরিত্র নবীর, মুখে মুখে তর্ক করে না রে, চাচারার সামনে মাথা তুললা কথা কয় না। নবীজি মাথাটা নোয়াইয়া বইয়া রয়েছে নামাজের মতো কইরা। কয় চিন্তা করে দেখলাম তোমার তো আব্বা নাই, জন্মের আগে আব্বা হারাইছো, আমরাও তো তোমার আব্বার মতো। নবীজি কই জি চাচা, আপনারও তো আমার বাপের জাগাত কত আদর করছেন, আমার যে আব্বা নাই বুঝদামও দিছেন না, খুরমা খাজুর খাওয়াইছেন, আদর করছেন। আমার চাচা আবু তালেবে, আমার চাচা আবু তালেব ইসলামে না মানছে না, কিন্তু আমার কি আদরটা করছে। আমারে লইয়া গেছে চাচির কাছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আসি। আমার তখন 13 বছর, দাদায় ইন্তেকাল করছে। আমি কই যায়াম, কার কাছে যায়াম, কার গরু ঘুমায়াম, কে আমারে খাওয়াইব? আমি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি। আমার চাচা আবু তালেব আমার আইয়া কয় মোহাম্মদ কান্দিস না রে ভাতিজা, কান্দিস না, তোর আব্বা নাই কি হয়েছে, আমি তোর চাচা চিনা। আমার আত্রাত ধরে টানতে টানতে ঘর নিছে। আমার নাম, চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ছিল আলীর মার নাম, আবু তালেবের আম্মার নাম ছিল ফাতেমা। গিয়া সেরা ফাতেমা, আলী ওই আবু তালেবে ডাক দিছে, ফাতেমা ফাতেমা গো, ও আলীর মা কই গেলা গো? আমি তো হ্যাঁ হয়ে আসি। তারে চিনছনি, আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার তো বাপও নাই মাও নাই,
তে দাদার কাছে বড় হইছি, দাদাও আজকে দুনিয়াতে নাইতে দিকে রুয়ে কান্দে। আমার তো কলজারা ছিঁড়া গেছে গা, তার বাপ নাই মা নাইতে যাইব কই, এর লেগে আমরা করে লই আইছি। ফাতেমা, ও ফাতেমা, তুমি একটা কাম কইরো, তারে আদর যত্ন করে রাখবানি, কথা দাও। কহ আদর কইরা রাহাও। কেন আমার লগে কথা দাও, আমার ঘরে যখন রান্না হবে, আমার ঘরে রান্না হয়ে গেলে আমার বাচ্চাগুলো আগে খাবে না, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে বাচ্চারা। যদি এই কথা দাও তাইলে রাখবো, নাইলে রাখবো না। ফাতেমা টান দিয়া নবীজিরে বুকটার লগে জড়াইয়া ধরে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, আমি কথা দিলাম রে মোহাম্মদ, আমার জন্ম দেওয়া বাচ্চারা তোর আগে আমার ঘরে খাবে না। কোনদিন আমার বাচ্চারা আগে খাবে না, তুই মোহাম্মদ আগে খাবি, খাওয়ার পরে থাকলে খাবি। আপনারা কি আদর আমারে করছেন? আমি কি মনে করছেন নিমক হারাম? আমি কি কথাগুলো ভুইলা যাইতে পারি? কত আদর করছেন আপনারা, ফুলের টোকা দেন নাই। আজকে আর একটু সমস্যা হয়েছে আল্লাহ লইয়া, এখন কি করতে হবে বলেন? খেয়াল, মূল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। কয় শুনো শুনো শুনো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা নবীজিরে প্রস্তাব দিল, শুনো তুমি একটা কাম করবা, যত টাকা চাও টাকা দেব, সব টাকা কাবার সামনে জমা করে রেখে দেব, বস্তায় ভরে ভরে তুমি ঘরে নিয়ে যাবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব দিছে তিনটা। কয়টা? কথা কেন? কয়টা? এক নম্বরে যত টাকা চাও টাকা দেব, নবীজি কয় শুনলাম। দুই নম্বরে কি দিবেন? কয় সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, ওই মাইয়াগুলা সব কাবা ঘরের কাছে লাইন করাই দেব। মুহরানা লাগবে না, বেনারসি কাথান কিনে দেওয়া লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, তোমার কাবিন দেওয়া লাগবে না, টাকা পয়সা সব আমরা খরচ করব। সুন্দরী মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত মোট কয়টা? গেল কয়টা? রইল কয়টা? কয় তিন নাম্বার, তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে ভোট কিনন লাগতো না, চা খাওয়ান লাগতো না, তোমার আমরা মক্কার একক নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হবে না, তুমি হবেই মক্কার নেতা। শর্ত হইল এক, আল্লাহর কথার বলা যাবে না। আল্লাহর নবী 3 দফা প্রস্তাব শুনলেন, এবার তিনি আস্তে করে মাথাটা উঠাইলেন, একটা মুচকে হাসি দিলেন। সবাই তাকায়া দেখে চোখের কোনায় পানি জমে আছে। আবু জেহেল, আবু লাহাব কয়, মোহাম্মদ রে কান্দোস কেন? মোহাম্মদ আব্বার কথা মনে পড়ছে নাকি? এবার নবীজি ডাক দেয়া কয়, চাচারা আপনারা যা কইছেন আমি খুব খুশি হয়েছি। আপনারা যা বলছেন আমি খুব খুশি হয়েছি, এটি আপনারা ইচ্ছা করলেই দিতেন পারবেন, এই বিশ্বাস আমার আছে। সবাই মিল্লা যদি টাকা দেন, টাকা তো দিতে পারবেনই। সবাই মিল্লা যদি মায়া বিয়া দেন তো দিতে তো পারবেন। সবাই মিল্লা নেতা বানাই দিলে কথা কই না কেডা? তাইলে টাকাও দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী কন্যাও আমার হাতে আইনে উঠাই দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। তবে চাচা কথা দু একটা হইছে। কয় কি কথা? কয় যা পারবেন কইছেন, যেটা পারতেন না এইটাও যদি কইতেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? আমরা পারি না বলতে এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি বলো, সব দিয়া দেব। নবীজি কয়টা পারতেন না? আমার ডাইন হাতে যদি সূর্যটা দেন, বাম হাতে যদি চন্দ্রটা দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে,
চন্দ্র দেওয়া যাবে, সূর্য আর চন্দ্র দেওয়া যাবে, আমি মুহাম্মদকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম, এটার নাম ইসলাম। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে টিগরতে আড়াইয়া সরাইল নেওয়া যায়। আমরা মুসলমান বেড়া এত সোজা। কি প্রস্তাব দিয়ে নবীজিরে দিছে, কি প্রস্তাব দিয়ে দিছে? যত টাকা চাই নাও, যত বেড়া নাতা হইতে চাও নাও, যতজন নারী দরকার নিয়ে যাও, এক আল্লাহর কথা বলতে পারবা না। আর নবী কয় সূর্য দাও, চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, ঠিক কিনা? এইটাই আজকে সরাইলের টিগরের মানুষের আমাদেরও কথা, ঠিক কিনা? কর মামলা দিবা, দিনের পথে চলতে গিয়ে মামলা দিবা, দাও। হামলা করে বাড়িঘর ভেঙে ফেলো, ভেঙে ফেলো, মামলা দেওয়া যাবে, হামলা করা যাবে, জেল জুলুম নির্যাতন করা যাবে, প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না, রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? জীবন দিতে পারবো, ঈমান দিতে সহজ। ঈমানটা ছাড়া আসি কিতা ফুজি, ফুজিটা আসেই কিতা, ঈমানটাই তো কুদ্দুটা ফুজি। বাংলাদেশে অনেকে দেখবেন কয় জান বাঁচান ফরজ, তারে দুইটা ভাঙ্গা লাইবেন। জান বাঁচান ফরজ, অসুখ জান কি তো তুই জান বাঁচাইবি কেমনে? জান বাঁচান ফরজ না, ঈমান বাঁচান ফরজ। জান যখন যায় যাইব, এটা আমি বাঁচাইম কেমনে? এটা জান বাঁচানো ফরজ না, কি বাঁচানো ফরজ? সবাই কোন আমিন। আপনাদের বোধহয় কষ্ট হইতেছে না? আর সামান্য একটু যে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করছে, আমরা ওই জায়গায় চলে আসছি। এখন কাফেরারা খুশি না বেজা, আনন্দিত না রাগান্বিত? তারা কয় দেখ সত্যি গারবার বেশি ফাঁকনা উঠতে গেছে গারে, বেড়া এত টান দিতাম কইলাম, এরপরে তুই কথা তাই হচ্ছা। এবার কাফেরারা কয় হ রাগারাগি করে লাভ নাই, না ফসে যাই গে। সবাই মিললে আবার নবীর বাইক গেছে, সুবহানাল্লাহ লাগে না? আবার কাফেরারা কয় শোনো শোনো শোনো, চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? নর্মালি মাসের ভিতরে দিন কয়টা রে? ওদের ডিব্বা যেমন দুম ধরে বই আমি সেটা কইতাম না, 31 হইলেতে কইল। মাসের ভিতরে দিন কয়টা রে? কাফেরারা এসেরা দেখেন কি অসভ্য প্রস্তাব দিছে। কয় মোহাম্মদ বাবা ওই চিন্তা করে দেখছি ইয়া ঝামেলা ধরে না, তুমি যেহেতু ফারতা না এখন মাইনা লইছো, আমরাও দেবদেবী ছাড়তাম ফারতাছি না, ল আফসে যাই কই কি আফস? কয় মাসের ভিতরে দিন আছে 30টা, প্রথম 15 দিন তুমি আমি আমরা কাফের মুসলমান সব মিল্লা এক আল্লাহর কথা পায় নবী যুগে। আর পরের 15 দিন কিতা করবেন? কত সবজি দর তোমার দিয়ালন যেত না, পরের 15 দিন আমরা দেবদেবীর পূজা করাবো বলে মিল্লা। আপনারা কি রাজি? কথা কথা রাজি? কি বর্বর আসান এটা কয় পয়লার 15 দিন আমরা এক আল্লাহর কথা কয়েম সকলে মিলে আমরা বেড়াই আই ফেলাম তোমার লোকে, পরের 15 দিন তুমি বেড়াই আমরা লোকে আইয়া পড়বা দেবদেবীর পূজা করাম, তো তার ঝামেলা থাকে না, মিলমিশ করে চললাম। আপনারা যে সকলে করলেন রাজি না, যদি রাজি না হইতেন দুর্গা পূজার মধ্যে এই পূজা মণ্ডপে এই ত্রিফলাফে নইছে করতে সবদি কি এই হিন্দু? এই পূজার মধ্যে কি সবদি হিন্দু ফলাফের না মুসলমানের ফতাই তো আছে? তো 1500 বছর আগে তো এই প্রস্তাবটা নবীজি দিছিল যে আমরা তোমরার পূজাত যায়াম, তোমরা আমার ঈদগাত আমরা তোমরা আমরার পূজাত তোমরা আইবা, তোমরা ঈদগাত আমরা যায়াম। কিন্তু আমরা ঈদগাত তারা আইসা না, আমরা মুসলমানের ফুতায় তারার পূজা ঠিকই গেছি। কি গেছিনি রে? গেছিনি রে? আমি
কুমিল্লা শহরে যে আমার বাসার লগে একটা পূজা মণ্ডপ আছে, এমন মানুষ হয় আমি বাসার গাড়ি লইয়া যাইতাম পারি না, 3-4 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া গাড়ি লইয়া যাওয়ার লাগে। আমি ড্রাইভারকে কইছি আমি মাস্ক টাক্স লাগাইয়া বড় মাফলারটা ফেসাইয়া যেন আমার চিনা না যায়, আমি ভিতরে দিয়ে একটা জায়গায় মাথা নোয়াইয়া তুই গাড়ি লইয়া হেগুল দিয়া যাইতে সময় চিন্তা করলাম যে রিক্সা যখন আছে সামনে রিক্সা 2টা লাই, রিক্সা 2টা রিক্সাওয়ালার জিগেলাম বাড়ি গো, কয় ময়মনসিংহ। আমি কই আচ্ছা ভাই কত বছর কুমিল্লা? কয় 15 বছর ধরে কুমিল্লা থাকি। আমি কই তো তুমি কুমিল্লার আর ময়মনসিংহ পেয়ে লাভ কি? 15 বছর থেকে আলো আর বাঁচবা কয় বছর? তোমার থেকে হিওর টিওর সাইডা দিছে না কুমিল্লা? কয় জি হুজুর, সুইটা সেটা হয়েছে কুমিল্লা। আমি কইলাম আচ্ছা ও কোনো সময় দিয়ে তো হিন্দু দেই না, পূজার সময় তো হিন্দু হয়ে গেতে। তাই আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আপনি মনে করছেন সবটি হিন্দু? তাই আমি পূজার মধ্যে হিন্দু ছাড়া কাটাইছে? কয় প্যান্ট খুললা চান সবটি মুসলমানই করেন না, সব মুসলমানের ফুটাই এই পূজার মধ্যে ঘুরতে আসে, ঠিক কিনা কও? শরম আছে আমরা? লজ্জা আছে আমরা? মুসলমানের পূজার যাইতে পারস? তুই কি লুঙ্গি ফিনলে মনে করছ সরম? তুই কি প্যান্ট ফললেই মনে করছ সরম? তোর ইমানের চিন্তা আছে না? লজ্জা সরম আছে আব্বা? কোনো মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়া এরকম নাচন গাওন খাওয়ন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করাম। নবীজিরে প্রস্তাব দিছে 15 দিন আমরার 15 দিন তোমরা, নবীজি কি মানছে? আবার নবীজি চিন্তা করলো আগে তো যেমনে ফারছে একটা বুঝ দিছিলাম, এখন যে 15 দিনের আফস দফা দিল কিতা কইতাম? আল্লাহ কয় নবী গো আপনি কোন লাগতো না, আমি জিব্রাইলরে ফাড়াইতে আছি। জিব্রাইল নবীর কানের কাছে এসে বইসা গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী কাফেররা কিতা জিগাইছে? কয় 15 দিন না প্রস্তাব দিছে, আমি এখন কিতা কইতাম? আল্লাহ কয় জিব্রাইল তুই কানে কানে কইয়া দে। জিব্রাইলে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো, ঠিক কিনা? তোমরা দেবদেবীর ইবাদত করো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তো তারার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যাদের ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। আমরা আল্লাহরাই দুইজন, তোমরা মানো 360 দেবদেবী, আমার এক আল্লাহ। আপোষ হবে না রে ভাই, যতই চেষ্টা করো মিলমিশের সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা ফইরা থাকো, আমি আমার দিন লইয়া আমি আসি। এটার নাম ইসলাম। বাচ্চাটারে বসাই দেন তো 160 বসো। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বন্ডায় সাক্ষী দিছে, টিগরের ঈদগার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, বরংস বইতাফার 21 নাম্বার যাত্রীর মতো ওটার চিন্তাও করবা না, ফাঁকে ফাঁকে জায়গা পাইলে বসে যাও। কবুল হওয়া মাহফিল, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। 6 দিনের তাফসির মাহফিল শেষ হইতে আছে, আব্বা আয়া দাঁড়াই রইছে। ফেরেস্তায় জিগায় কিতারে কিতো আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? আবার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুর, কুমিল্লাতে হুজুর আইছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি।
মায়ের জন্য আমরা দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা লোক উঠে যাবা না, উঠার চিন্তাও করবা না। 1 নম্বরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ আগাই গেছে, মিনারার কাজ চলতেছে, বিশাল অঙ্কের দরকার, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, কলিজা উজাড় করে দোয়া হবে। কে আছো? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমি দিয়া দেব 20,000 টাকা। একজন আছেন? 20,000 পারবেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 দিতে পারেন? আছেন একজন? নাই? 20,000 দেওয়ার মতো নাই? কি নাম? 20,000 এক না বইছেন না কেউ? পারলে দেবেন, না পারলে নাই। কে আছেন? 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000 পুরাটা মাঠের ভিতরে মসজিদের মিনারের জন্য একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন? আমি 20,000 করে নিলাম যে, পারতেন না? কি নাম? শাহ আলম। আম্মা নাই? আহা আহ আহার আব্বা আসেনি? সুবহানাল্লাহ, সুবহান। আমার আদরের শাহ আলম, কলিজার টুকরা যুবক শাহ আলম, আমার ভাই শাহ আলম, আমার ভাই মোহাম্মদ। আরে আপনি এমনি লেখা কতক্ষণে কুলাইবেন? আপনি লিখতে আছেন, মোবাইলে লেখনের জিনিস এটি। তো এতক্ষণে খাতা কলম আনতে আছে, কাল খাই না। মোহাম্মদ শাহ আলম লাগতে আছে, কাগজ কলম আছে। খেয়াল করো, উঠতে দিবেন না কাউরে। এখন কিন্তু যে উঠবো তার বিচার হইতো না। আচ্ছা থাক, বয়স্ক না, এরকম যেত না, অসুবিধা আছে। শুনেন, এখন থেকে যে উঠবে তার বিচার নাই। এখন থেকে বিচার হবে তার আর যারার লগের থেকে উঠছে। যার লগের তুলবো তার আর বিচার হইব। তোমরা থাকতে এবার আবার উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে কম। মারহাবা বলো। এই তো মাশাআল্লাহ লোক আইতে আছে, থ্যাংক ইউ। এইটি হইল বেড়ায়। আমিন বলো। আমার কলজার টুকরা শাহ আলম, আম্মা নাই, 2 দিন হয়েছে আম্মা বিদায় হয়েছে। তারে জিগাইও মা কারে কয়। আমার আদরের শাহ আলম রে জিগাইও মা কারে কয়। আমার শাহ আলম রে জিগাইও। ঘরে গিয়া দেখে সব আছে রে, ঘরে গিয়া দেখে মা নাই। মা কি জিনিস রে? যার আছে সে বুঝবা না, যার হারাইছে তারা বুঝবা মা কি জিনিস। আমার আদরের শাহ আলম মায়ের নামে, বাবা জীবিত আছেন, বাবারে যেন দীর্ঘ দীর্ঘ হায়াত আল্লাহ দেয়। আমার আদরের শাহ আলম 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। ও মাওলা, বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমিন। 2 নম্বর, কে ছোড়া বাবা লাভ দিয়া দাঁড়াও হুজুর। শাহ আলম যদি তার মায়ের নামে 20,000 দিতে পারে, আমারও তো আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 2 নম্বর, কে আছো? 20,000 কই কই? মামুন ভাই, মামুন আব্বা আম্মা আছে? আমার আদরের মামুন, মামুনেরও আম্মা নাই,
আব্বা বেঁচে আছেন, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাত বানাও, মায়ের কবরটারে জান্নাত বানাও, বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা যার নাই মনে হয় তার ঘরটা ফাঁকা, কিছুই নাই। আমার আদরের বামুন কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না আব্বা, সব দোয়া এক দোয়া না। 3 নাম্বার কে আছো? 20,000 টাকা। কে? 3 নাম্বার 20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 3 নাম্বারে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। মসজিদের জন্য দিবেন ভাই। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 3 নাম্বার কে আছো? 20,000 টাকা। আসেননি একজন? প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না। টিগরের সব মানুষ তো আমি চিনি না। 3 নাম্বার একটা লোক আমার লাগবে, আমি বলে ফেলছি। নাই একজন? পারবেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই হাতটা খালি যাবে টিগর থেকে। আছেন একজন? 20,000 20,000। আমার একটা মুরব্বী বাবা নাই, একটা কলিজার টুকরা যুবক নাই। 20,000 টাকা দিতে পারেন? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে হাতটা খালি যাবে। 3 নাম্বার একজন দেন, বইলা ফালাইছি। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000 20,000 পারেন না? 10,000 কে আছেন একজন? দাঁড়ান তো, যে হুজুর আমি 10,000 দিয়ে দেবো। 20,000 পারবো না হুজুর, দোয়া করে দিয়েন, প্রাণ ভরে দেওয়া হবে। 10,000 টাকা দিতে পারেন? কে আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আসেননি? 10,000 10,000 নাই। 10,000 টাকা দেওয়ার পর টিগরের সব গরিব মানুষ। আপনার দিছেন? আগে দিছেন, আমি শুনছি। আমারে বলছে যে হুজুর তারা সবাই মিলে দিছে। তো দিলে দিছেন, আবার দিবেন। প্রয়োজনে 1 মাস পরে দিয়েন, 2 মাস, 6 মাস পরে দিয়েন। তারপরেও তো মাহফিলের ইজ্জতে, কোরআনের মহব্বতে, নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদের মহব্বতে 10,000 টাকা দিতে পারেন? নাই একজন? পারবেন না? এই যে মার্শাল্লাহ, একটু দাঁড়ান আপনি। কি নাম? মুখলেসুর রহমান, আমার ভাই মুখলেস ভাই। উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, বড়ের আশা পূরণ করে দাও। আয় বাচ্চা, আয় বসো। মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। মুখলেসুর রহমান আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 50,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? কত? হ্যাঁ, কি নাম? মুবারক ভাই। এই গ্রামের আয় আল্লাহ সর্দার আমার মুবারক ভাই, বয়স্ক মানুষ। মুবারক ভাই দিলেন 10,000, হয়ে গেল 60,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব কবির মিয়া আমার আর এক ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 70,000। মারহাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো। 70 না 80,000? না 80,000।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। এখন এটি নাই না, গোস্ত দিয়া ভাত খা না, নিরামিষ দিয়া দুগলা খাইয়া লো 10 তো লই না। কে আছেন 10,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2টা লোক লাগবো, আসিয়া আয় ছেলে আয়। এটা কি আপনারা দেখেন না কেউ? সে একটা বিশৃঙ্খলা করতেছে মাহফিলের ভিতরে, এটা সবাই খেয়াল রাখতে হবে না। ঘুরে বসো, হ্যাঁ ছেলে ঘুরে বসো, বিশৃঙ্খলা করা যাবে না। কে আছেন 10,000? 10,000 আছেন না একজন? 10,000 কিনা? আক্তার হোসেন। কে তুমি? আক্তার কে? কলজার টুকরো যুবক, আদরের আক্তার হোসেন। আক্তারে দিল 10,000, হয়ে গেল 90,000। আর একটা লুকামাল লাগে 10,000। কবুল করো, মঞ্জুর করো। শেষ ভালো যার, সব ভালো তার। 1,00,000 টাকা মিলাইতে 10,000 টাকা দরকার। এই 10,000 ভাইয়া পুরো লাড়া দেওয়াই নিয়েছেন এলাকাটা। 10,000 টাকা একটা লুকামাল লাগে, 10,000 টাকা। একটা লোক দেন, তাইলে আমাদের টাকাটা 1,00,000 হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি একজন 10,000? নাই 10,000 নাই। একটা লোক নাই, 10,000 টাকা দেবেন না। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন 10,000? পুরারা মাটির দিকে একটা লোক, একটা। শেষ ভালো যার, সব ভালো তার। লাস্ট ওয়ান, সর্বশেষ। আমি আর 10,000 চাইব না যে হুজুর আপনি 10,000 টাকা দিয়ে দেব, এটা মিল মতো 1,00,000 হয়ে যাক। নাই একজন লোক? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে এতবার বলা লাগলো আমার। আপনাদের মসজিদেই তো আপনারা দিবেন। আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন 10,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেনি একজন 10,000? নাই 10,000 দেবেন একজন? নাই। পারবেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এতক্ষণ দেরি করছেন কিতে? আমার মেহনত করাইতে ভাল লাগে। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমার ভাই, সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর চেহারা। গিয়াসউদ্দিন ভাই হাফেজ সাহেব মানুষ। আমার ভাই দিল 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এবার কে আসলাপ দিয়া দাঁড়াইবা? সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একজন লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। ওই যে একটা মেয়ে দিল, মিম। আচ্ছা আগে সেটা কই আলো, আমার আদরের মিম, ছোট্ট মেয়ে মিম, ও দিল 5,000। সবাই বলেন মারহাবা। মিম দিছে 5,000। এইলে আমরা 5,000-এর খাতা। হ্যাঁ, এটা 3 নম্বরে। মাইদি দিয়ে আরেকজন দৌড় আছে, ধৈর্য ধরে বসেন। কি নাম? তাজুল ইসলাম ভাই। উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। মরহুম নিজামুদ্দিন সাহেবের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আকবর ভাই নগদ দিল 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আকবর সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 4 নাম্বার। কথা বলেন না, 4 নাম্বার। 5 নাম্বারে কে আছেন? 5 নাম্বারে 5,000। ধর্মিয়া কি ওয়াজ করবে? ধর্মিয়া 5 নাম্বারে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নাম্বার 5,000। আজকাল কোনো টাকা না, একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে জমাইয়া জমাইয়া টাকা দিয়ে দিতে পারে।
5 নম্বরে কে আছো? 6 নম্বর না 5 নম্বর? 5,000। 6 নম্বর। 6 নম্বরে কে আছেন? 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 6 নম্বরে 5,000 দেবেন না? নাই, পারতেন না? একটু কষ্ট করে, মাশাআল্লাহ, দেরি করাইয়েন না। হ্যাঁ, যারা দিবেন পটপট দিয়ে নেবেন, নামটা কোনের লগে লগে আরেকজন ফেলে নেবেন। মোহাম্মদ নাজির মিয়া, কলজার টুকরা যুবক, নাজির দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 6 নাম্বার। 7 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000। আল্লাহ মায়া লাগাই দাও, মসজিদের মিনার হবে, দূর থেকে মানুষ দেখবে, টিগরের মসজিদের মিনার দেখা যায়। তোমার টাকার বিনিময়ে। মাশাআল্লাহ। কি নাম? ফয়সাল। কি সাল? কি সাল? ফয়সালে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার কে আছো? 5,000। 8 নাম্বার। এই আমার যুবকেরা খেপা গেছে রে, দেখবি ইনশাআল্লাহ। আল্লাহ 5,000 টাকা কোনো টেহা না, কষ্ট করে যে কেউ দিতে পারে। আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাও একটু। কে আছেন 7 নাম্বারে? 5,000। 7 নাম্বার নাই। 5,000 টাকা আজকাল কেউ টাকা কয়? মাওলানা মহিবুল্লাহ ভাই। আমি তো রুম হয়ে কইসলাম, হইতো না। তোমরা কি ফার্স্ট মানো? মানে না, মানে না, ফার্স্ট তো মানে না। হ্যাঁ, আচ্ছা আমি একটা রায় দিয়ে দিই, তোমরা এটা মানোনি? আচ্ছা তাহলে মানলে যাও, বাড়াবাড়ি করো না। উনি 10,000 দিয়ে দিব, যাও। আপনি কান্দেন কি উঠতেন? আপনি 10,000 টাকা লেগে আপনি কান্দাকাটি করেন ফিরতে? কি নাম না? হ্যাঁ, মাওলানা মুহিবুল্লাহ আমার ভাই। কি সুন্দর হুজুর রে, কি সুন্দর চেহারা, আবার দাড়ি কি সুন্দর। কিতা দিছে? মেহেন্দি দিছে, সুন্নত মেহেন্দি দেওয়া। শুন, আমি মনে করছি কিতা খায়, তার লেগে বোধহয় দাড়ি লাল হইয়া যেত। মহিবুল্লাহ ভাই, আমরা জাতি ভাই, আমার আলেম ভাই। আয় আল্লাহ তাআলা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস রে। ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 8 নাম্বার। 7, 8, 2 নাম্বারে দখল দিয়া লাইছে। 9 নাম্বার কে আছো? আব্দুল কাদের। 9 নাম্বারে দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 10 নাম্বার একটা লোক আমার দরকার। হ্যাঁ, এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা টেহারে অহন কইবা, কাবলাটা 6 মাস পরে দিবা। এ ফলা ভ্যান তোরা বেড়া মাটি কেটে দিলেও তো 5,000 টাকা দিয়ে লিখতে ফেলবি কয়দিনের ভিতরে, কোনো সমস্যা নাই। সুবিধা মতো দিবা, আস্তে আস্তে দিবা। মাশাআল্লাহ। কি নাম? বিল্লাল হোসেন, কলজার টুকরা যুবক। বিল্লালে দিছে 5,000, হয়ে গেল 10 নাম্বার। এবার 11 নাম্বার একজন দাঁড়ান। আমি কই মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ রুকু ভাই। আচ্ছা রং দেখছে, হলো ডিব্বা দেখছে না? তুই সামনে থেকে সাহস করলি কি? তুই তো কলজা অনেক বড় রে। তুই আমার সামনে, তুই বেড়া ফিসের বেড়াইতে আইয়া বইতে আছে, তার সামনে দিয়ে উঠতে আসলে যাইতো না টেস্ট করতে যে উঠটা চাই। নমুনাটা কিরকম? নমুনাটা খারাপ, খুব খারাপ নমুনা। এরপরে যখন তো উঠতে লইব, দুইজনে যাতাতে তারা লইয়া ফুটে যাবি গা নিচের ফাইন। এখনো কেড়ানো দিল রুকুবাই। রুকুবাইয়ে দিছে 5,000, হয়ে গেছে 11 নাম্বার। আল্লাহ, আজ একটা জুলাই দিয়ে গেছে গাড়ি সোহাবের রে, আব্দুর রহমান। হ্যাঁ, সোহাবের একটা জুলাই দিয়ে গেছে। আজ আমার আব্দুর রহমানের 5,000 হইয়া গেল 12,000। 12 নাম্বার। 13 নাম্বার কে আছো? 5,000 টাকা। কলজার টুকরো যুবকরা, তোরা কিন্তু সাংঘাতিক মায়া করি, কিন্তু তোমরা সবাই করো রেডিও। 5,000 টাকা গুণ আজকাল টেহা না।
মুরব্বী আব্বারা আপনারাও রেডি হন। 5,000 টাকা কোনো টেহার এটা থামন যেত না তো তাড়াতাড়ি। 13 নম্বরে কে আছেন 5,000? আপনি নিজে না পারলে টান্না টুন্না আন্না দিবেন। আপনার মনে করেন আপনার মুসল্লি আছে, সেই মসজিদে ইমামতি করে, তাড়াতাড়ি করবেন ভাই আমি তো হুজুরতে ওয়াদা করে আইছি 5,000 টাকা দেয়, আপনারা 1,000 টাকা করে 5 জনে আমার উদ্ধার করেন। এরকম লোক নাই আপনারা, তো এটা কোন না কোনো 5,000 কিনা আমার কলজার টুকরা। লোকটা নির্যাতিত, কারা নির্যাতিত নেতা আমার ভাই, অনেক কষ্ট করে চলেও এর লেগে নিজেরতে দিত না করছি। বন্ধু বান্ধবকে 5 জনটা ধরবেন, কবেন 1,000 টাকা করে আমরা মসজিদও দেন, আমি তো গরিব মানুষ করতে দেন, আপনার দেওয়াটাই আমার দেওয়া। আমি হুজুরের লোকে ওয়াদা করাইছি, হাফেজ ইকবাল ভাই আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হাফেজ ইকবালে টান্না টুন্না দিব 5,000, হয়ে গেল 13 নম্বর। সুবহানাল্লাহ কয় না রে? 14 নম্বর এই হাফেজ ইকবাল থেকে কত ধনী ধনী মানুষটি বইয়া রইছে রে। তোমরা কেমনে বইয়া রইছো? আল্লাহর বান্দা আল্লাহর ঘর এনা দিবা। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসে না। 14 নম্বর কে আছো? এই 5,000 টাকা। এই ছেলেরা উঠলো কেন? না না কি এর ভাষা? এই কে আছেন 5,000? মাশাআল্লাহ, কি নাম বাবা? আমার আদরের হাবিব, আমার কলজার টুকরা হাবিবে তে দিব 5,000, হয়ে গেল 14 নাম। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 14 নম্বর হইয়া গেছে গারে, আর মাত্র 6 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইন্ডা ফাইতা না। তারা মাহফুজে 5,000 হয়ে গেছে 14 নম্বর। 15 নম্বর। 16 নম্বর কে আছো? 16 নম্বর মতি মিয়া, নগদ 5,000 হয়ে গেছে 17 নম্বর না 16 নম্বর? 16 নম্বর হয়েছে। 17 নম্বর কে আছো? এ জায়গাতে রে, সময় যায়, পরে টেহা লইয়া ঘুরবি, লইন না ভাইতি না। আর কে আছো? আল্লাহ 16 নম্বর হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ লাভ গাইলেছি। এগুলো দিয়ে আগে 1 লাখ মিলাই রাখছি রে। এখন 20 জন হইলে হইয়া যাবে আবার 1 লক্ষ টাকা রে। মারহাবা কয় না রে? আর কে আছেন 5,000? এই আপনি যে লেহেন আপনি দিচ্ছেন নি, তার লেগে তো টেহা উঠে না। 5,000 টাকা দিবেন, এটা ধনী মানুষ। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি মানো না? আচ্ছা তো আমি তো তোমার পক্ষে। তোমরা কি মানো না? মানো না? মানে না? আরে না, এত আসাম দিচ্ছে। ইয়া করে চাবাটা রাখ্যাতে মসজিদের লোক কিন্তু বান্ধে হালাই রাখ। আপনি খুশি মনে করেন, একটা বুঝ করে ফেলেন, একটা সান্ত্বনা দিয়ে হবে। কত? 10,000? আচ্ছা যাও। আর তোমরা বাড়াবাড়ি করো না, আমি একটা রায় দিয়া লাইছি। কিনা আনাম ভাই, উনি দিয়া লাইছে। মারহাবা কয় না রে? আনাম ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 18 নম্বর। আর মাত্র 2 জন দিতে পারবা, 19-20। হ্যাঁ এই এলাকায় বাড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আপনার বইয়া দিচ্ছেন কি টেহানা দিয়া? বাতির তল আন্দায়। ওনার নাম কি? আমদাদুল্লাহ ভাই, হাফেজ সাহেব হুজুর আমদাদুল্লাহ ভাই। উনি দিয়া লাই, বাড়াবাড়ি করো না, 10,000 দিব আপনারা। আমদাদ ভাই দিয়া লাইব 10,000, হয়ে গেল 20 নম্বর, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগে আছে 1 লাখ। কেডা? হ্যাঁ, তো আপনি বন্যাকে আপনি তো অস্থির হয়ে গেছেন। আরে হুশ নাই। এখনো কেডা হাফেজ সব 10,000 কেডা? তফসির কমিটির কেশিয়ার হাফেজ মাওলানা আব্দুল মুমিন ভাইয়ে দিয়ালাই বদল। মারহাবা কোনা তো হইয়া গেছে 2,10,000। দেখছ কারবার কেমনে করতে আছে? মারহাবা কোনা তো। এই এখন না 5,000 কেডা কইল?
জামিলে 500 নগদ 4,500 টাকা বাহি হইয়া গেছে 5,000 হইয়া গেল 2,15,000 মারহাবা কয়না রে এটা একটা বেমিল হ্যাঁ এটা একটা বেমিল হইয়া রয়েছে আরেকজনে 5,000 টাকা দাও আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ দেখছো ছোট্ট ফলা রে সাহস করে কইয়া লইছে তো মোহাম্মদ জুবাইরে ইকবাল ভাইয়ের বাতিজা রে জুবাইরে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 2,20,000 আরে আমরাটা তো আমরাই করণ লাগবো টিগরের তারারটা এটা কোনো কুড্ডা ফারাত তাইয়া কইরা দিত না আমরাটা আমরাই করণ লাগবো যেহেতু আমি আইয়া পড়ছি ওখান তো মাহফিলটা আমার হয়ে গেছে গা গ্রামটা আমার হয়ে গেছে গা কামটা ওখান আমার হয়ে গেছে গা এটা আমরা মিলজিল কইরা যেহেতু 2,20,000 হয়ে গেছে আমরা কতক্ষণের ভিতরে দেখবা এটা 2.5 লাখ বানাইলাম ফরতাম না আমরা সকলে মিলে চেষ্টা করলে বানাম রে আচ্ছা এই একজনে দাও 5,000 আল্লাহ হ্যাঁ কেডা রাজীবে কো রাজীব কেডা আরে রাজীব কেডা তো তুমি 2,000 দিবা পরে 3,000 দিবা এটা কইতে শরম কি সবসময় কি একরকম দিয়ে পারবা তুমি হ্যাঁ নতুন এবার 2,000 টাকা দিব এই নগদ দিছে আর 3,000 পরে দিয়ে দিও পারবান ইনশাল্লাহ ও এটা আরেকজন 5,000 রাজীব টাকাটা রে আজ কথা কেন না এই 2,000 টাকা আপনি কোয়াটা এখন ঠিক হয়েছে না মাই দিদি গুস্ত দিয়ে খানা চলতে আছে এবার মাই দিদি ডাল ডালটা দিয়ে বই যেন গুস্ত না খাইতে পারে বড় ষড়যন্ত্র করেন আপনি তুমি দাঁড়াও কি নাম ইমরান ইমরানে 5,000 হয়ে গেছে 25,000 সাইকুল 5,000 হয়ে গেল 30,000 মারহাবা কয় না দেন আর মাত্র 60 জনে দাও 30,000 হয়ে গেছে হ্যাঁ সাইকুলে দিছে 5,000 নগদ আর কে আছেন 5,000 এই প্রত্যেক দিন কি একরকম রে আজ যে মাহফিল একটা সোয়াবের জুলাই গিয়া গেছে গা যে যেমনি লইতে পারলাম এটা এই সবসময় এরকম লাগে নাকি কে আছো 5,000 আল্লাহ 2,30,000 হয়ে গেছে আল্লাহ আসেননি হ্যাঁ খুরশেদ মিয়া 5,000 হয়ে গেল 2,35,000 হ্যাঁ কানু মিয়া 10,000 হইয়া গেল 2,45,000 আর মাত্র একজনে দিতে পারবা এই 2-3 জন আর তুলবা না মাত্র একজনে দিবা মাওলানা শামীম আহমদের ছেলে বিদেশে থাকে 5,000 আর কেউ দিবা না শেষ হয়ে গেছে আমাদের 2.5 লক্ষ টাকা বলেন মারহাবা আমরা 2.5 লক্ষ টাকা কথা বলেন না 2.5 লক্ষ টাকা হয়ে গেছে আমাদের খবর পাইছেন হাফিজ সাহেব ইকবাল ভাই খবর পাইছে 2.5 লাখ মারহাবা কর এখন আমরা ইনশাল্লাহ এই দোয়ার দিকে যাব এখানে কেটা জানি 2,000 টাকা দিছে রাজীবে দিছে 2,000 হয়ে গেছে এই 2,50,000 2.5 লক্ষ কত রে মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো শোনো দেন তাড়াতাড়ি দেন আরে দিবেন না তাড়াতাড়ি শিশু বাচ্চা আহমদ আব্দুল্লাহ দিয়া লাইছে 2,000 হইয়া গেছে 2,04,000 কবুল করো এখানে আছে 1,000 তৈলে 2,05,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও এই শুনেন আমরা সবাই মিলে করে আমার মনটা সাক্ষী দিছেও যেমনি আপনারা আইসে একেবারে কবুল হওয়া একটা মাহফিল সবাই নামাজের মতো বসে যারা দাঁড়াই রয়েছেন জায়গা ফাইলে বইয়ালাম এই সুযোগ পাইতেন না কি নাম আইতাছে লুকাইব বন ইব্রাহিম দিছে 1500 হাফেজ ফাহাদ 1,000 রাজীব মিয়া 5,000 বলো মারহাবা মাশাআল্লাহ হ্যাঁ আশেপাশে মহিলারা আছেন আমার মায়েরা বোনেরা তারা যারা পারেন বাচ্চা কাচ্চা দিয়ে খবর পাঠাই দেন কিনা আলী আকবর ভাই ডাক্তার আরে বাবুর সর্বনাশ না 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 এই শোনো
না না, এটা লাগে না, আর এটা না, ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। আমি এক মাহফিল ডাক্তার আর কথা কইতাম দেয় না, আমি এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কথাটা কি হইলাম রে। আমি এক মাহফিল দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সব মাহফিল লোক খেয়ে গেছে গা, কয় হুজুর আপনি কয়টা টেহা ডাক্তারতে পাইয়া সবার বিরুদ্ধে ওয়াজটা করা ঠিক হয়েছে না। আমি ওই সবার বিরুদ্ধে কী করলাম, তো আপনি যে কইলেন ডাক্তারের কামাই বাড়তো, তো আমরা সকলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো। পরে আমি কি হলাম, দোয়া ফিরাই দিছি। আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, আগে দিচ্ছেন এমনি, অহন দিচ্ছেন এমনি একই। আরে আপনি 3000 মানে না কি ভাই, সে ফাঁসের নিচে মানে না, আপনি নমুনা দেখেন না কি চাইতেছে না। ডাক্তার সাহেব 5000 দিয়ে যান কিনা, ডাক্তার আলী আকবর, উনি দিয়ে দিবে 5000 টাকা। বলেন মারহাবা। ভাই এখন তো বইব, আপনি উঠতেন মনে করলো মাসুম, আপনি তোমার সময় উঠছেন কীর্তেন, আরো আইবেন না হেন ফুলুমিয়া 2000। আর ওইসে তো একে তো কথা, ফুলুমিয়ার ছেলে ফুলুমিয়ার নামে দিছে 2000। তো এটাই তো কথা, তো এইটাই আল্লাহ জানে না, বুঝেন আল্লাহ। মারহাবা কন। এখন আমরা সবাই মিল্লা তবা করাম, নামাজের মতো বইছেন হলে। তোমরা যারা পারো বাবা বসো, বসো, যারা পারো বসো। কথা কয় না, হারিস মিয়া 2000, কথা কয় না। হ্যাঁ, রাকিব শপিং মল, উনি দিছে 2000। কেন এটা কে নাম কিতা কো হারিস ভাই করো কেন তার নেই, আমরা তারও কিছু টেহা নেন না, আমরা টেহা বেশি উঠছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝ করে কথা কন লাগে না। তোমরা বাড়াবাড়ি যাইও না, যাও 5000 দিয়ে দিব যাও। এই রাজি নিয়ে এবার কান্দে রে, এবার কান্দে খুশি। হ্যাঁ এবার আল্লাহ বাঁচাইছে, এবার মনে করছে না ইয়াটা সিফাই দিয়ে রয়েছে 10,000 নি কই আল্লাহ। এবারে তো আরো খুশি খুশি মনে করে 5000 আল্লাহ বাঁচাইছে। আরিস ভাই উনি দিছে 5000। হ্যাঁ, প্রাক্তন সভাপতি সাহেবের ওয়াইফ স্ত্রী, উনি দিবেন 1000। উঠো না কেউ, এখন তবা হবে, নগদ দিয়ে দিছে। হ্যাঁ এবারিস, আরে সুন্দর করে রাখো নাম কর। আরিফ, আরিফ মোবাইল শপ কিতা কইলি এখন লাগাইয়া। আরিফ মোবাইল শপ, হ্যাঁ দিব 2000। বলেন মারহাবা। নাইম 2000। শুনেন, আমাদের এখন আমরা তওবা করব, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, একজন রাখেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে লেহা বন্ধ করে পড়েন, তওবা করেন। আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার দরবারে? গুনাহ করছি কার কাছে? সুতরাং গুনাহ করছি আল্লাহর কাছে, মাপ চাই আল্লাহর কাছে। এই মাপ চাওনের আগে দিয়া তারার লেগে ওয়াজ করুন, মাপ চাওনের আগে দিয়া, তওবা করণের আগে দিয়া আমরা কেউ খালি হাতে যাব না। 100, 200, 10, 20, 50, প্রয়োজনে 2 টাকা দেব, তাও বলতে পারবো যে আমিও 2 টাকা দিয়ে শরীক ইসলাম। এই কয়েকজন যুবক উঠো, ভিতরে যাও। গ্রামের যারা যুবক আছো না, হাতে হাতে নিবা, রুমাল নাই, হাতে হাতে, হাতে হাতে, আরে হাতে হাতে যাও। বিসমিল্লাহ পিছন দিয়ে 2-3 জন উঠে না। এই তারা তো টেহা দেন, আর আমার লগে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে
খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, টাকাগুলো এখানে নিয়ে আসেন, আমরা এখন দোয়া করব। যারা টাকা নিয়ে আসছেন, উঠাইছেন, নিয়ে আসেন এখানে। এখন গোনাগুনি নাই, পটলায় বইরা রাখেন, এটা ফটলায় বইরা রাখেন, ব্যাগে বইরা পরে গণবেন। শাহিন 2000 টাকা দিছে। আচ্ছা ঠিক আছে, যে যা দিছে দিছে, কথা বললেন না, আমরা দোয়া করবো। তো শুনেন, সালামের ভাই উজ্জ্বলে দিব 2000। টাকাগুলা নিয়ে আসতে বলছি, সবগুলো একসাথে করে নিয়ে আসেন, আইনা এখানে টেবিলে জমা দেন। আর একটা ব্যাগ নিয়ে আসেন, পলিথিন অথবা কিছু নিয়ে আসেন, টাকাগুলো একসাথে করেন, অথবা রুমাল দিয়া বাইদা নেন। কারো কাছে রুমাল থাকলে হুজুরের রুমালটা দেন না, হলাদ দেন, দেয়ালে বাবা দেন। এই যে এই চাদরটা লাও, হ্যাঁ নামাইও না, ফালাইও না, ওই টাকাগুলো লন। পরে চাদর নিও, যার চাদর হাতে একবারে মসজিদও দিয়া লাইলেও পারে, নিলেও পারে। হ্যাঁ শুনেন, আপনারা জামির মিয়া 5000 এখন যেটা দেয় লেখা রাখেন, আমাকে আর কথা বলেন, বসেন। এই শুনেন, আমি মুশতাক ফয়েজি, কোনোদিন আপনাদের কাছে আসছি? আর আপনারা আমার ওয়াজ শুনছেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে? কে কে ওয়াজ শুনছেন দেখি একটু হাত উঠান তো। ও বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি, হাত নামান। আমি আপনাদের সরাইলেরই কয়েক জায়গায় আসছি না, উড়ুয়াইল আসছিলাম। উড়ুয়াইল এখান থেকে দূরে না, উড়ুয়াইল অনেক দূরে। তা আমি এছাড়াও সরাইল কেন্দ্রেও আসছি, আপনাদের মূল ভূখণ্ডে। তোমরা না কথা কইতা না করলা, ওইতে মসজিদও টেহা দিছে, আর লেগে কথা কইব। মসজিদও টেহা দিছে, আর লেগে কথা কইব। এরকম হইলে তুমি টেহা না দিতা। আমিন ঘুরে রাখেন, দেখি এটা বরকত হয়নি, দেখি আমিন কর। আমি মুশতাক ফয়েজি। কি দেখছেন লগে? পীর সাহেব না, আপনাদের এই যে হাফেজ সাহেব। আমি নদীর ভিতরে ওয়াজ করতাম, গেছিলাম, ওইখানে ওনার সাথে আমার পরিচয়। আমার এমনভাবে ধরছে, পরবর্তীতে আমি আপনাদেরকে তারিখ দিছি। তা আসলে এত দূরে ভিতরে আসাটা আমার জন্য কষ্টকর। এত দূর না হিসাবে, ময়মনসিংহের তুলনায় তো আপনার আমরা বাড়ির ঘাটাতে। আমি কত কিছুদিন আগে মাহফিলে গেছিলাম হালুয়া ঘাট। কি ঘাট? যাইতে লাগছে 300 কিলো, আইতে হইল 300 কিলো, 600 কিলো জার্নি করে 1.5 ঘন্টা ওয়াজ করছি। তো শেষ তো জীবন তো শেষ। আরেকদিন আমি গাজীপুর মাহফিল কইরা আপনারা ভৈরবের ব্রিজটার উপরে 2টায় আইয়া বইছি, কতক্ষণের ভিতরে ফাড়ুই গেছি গা, মাত্র ফজরের আজান দিছি এই ব্রিজটা। তো এই হইল আমাদের বিড়ম্বনা, অনেক কষ্ট জীবনে। তারপরেও আমি আসার পথে আজকে অনেক জ্যামে পড়ছিলাম। যাই হোক, আল্লাহর হুকুম, যেটা তকদিরে আছে, বাইরে তো যাওয়া যেত না। তা আমি মুশতাক ফয়েজি এই নামটা মোটামুটি জানে না, বাংলায় কথা কয় এরকম লোক খুব কম আছে। আমি এবার গেছিলাম হজ, গত বছর হজ গেছিলাম। তো হজ গেছি পরে ওই মিসফালা, যেই জায়গাটা বাঙালিরা বেশি থাকে, এখন আমি আটতে আছি। সৌদি আরবের 2টা বাচ্চা আমারে দেখিয়া তার আব্বারে আম্মারে এত দূরে টাইম না আমার কাছে আইনা খেলা করাইছে। আমি ওই কিতারে, আমি কিতা করলাম, এতেন দিদি আমার কাছে আইনা, এতেন আমি এতেন চিনিও না, কিছু কইছিও না, ধমকও দিছি না। এতেন আমার এমনি এরকম আইনা খেলা করাইছে, কে খেলা করাইছে এরা তো মুরব্বী মুরব্বী এদের সিগনাল আছে। হ্যালো, আচ্ছা যাক, সিগনাল আছে কি আর পরে আমি এতেন আদর টাদর করে দিয়া আইয়া পড়ছি আর কি। আল্লাহ যেহেতু একটা পরিচয় দিছে, দায়িত্বটাও তো বাইরে গেছে।
চিন্তা করলাম আমি ফিরসাপ, সারা বাংলাদেশে কত ফিরসাপ আছে, কানিয়ে কানিয়ে ক্ষেত রাখে, এক গ্রামতে ক্ষেত রাখতে রাখতে আরেক গ্রামও যাই গায়। ফিরসাপ বইয়া রয়েছে একজন, আসলে হ্যাঁ মনে হয় যেন 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইয়া দিকে ফাঁসে হনা রয়েছে। এইরকম খাওয়ার হগিন্নি বেটির তেটে হালো, রিক্সাওয়ালার তেটে হালো, এটি হলো আমরা দেশে ফিরসাপ, ঠিক কিনা কর? আমি হেই ফিরসাপ না। আমি চিন্তা করলাম মুস্তাক ফয়েজিরে যেহেতু চিনে, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার টিগড় সরাইল উপজেলাধীন টিগড় গ্রামে দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে প্রান্ত সীমায় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলাদা নয়েজটা বন্ধ করেন, নয়েজটা যেন না হয়। যিনি আমাদেরকে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার কোনো ব্যবস্থা নাই, না জায়গা নাই, আর জায়গা আছে? জায়গা নাই। এই পাশ দিয়ে কিছু বিছানা দেওয়া যায় কিনা দেখেন, কর্তৃপক্ষ যারা আছেন ওই পাশ দিয়ে একটু বিছানার ব্যবস্থা করে দয়া করে। আমার ছোট্ট সোনামণি যারা আছে, এই যে শুধু আমার দিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। বাচ্চা এটা পকেটে ঢুকাও, এটা খেলার জায়গা, এটা কানে না আসে। মাহফিলের জন্য একটা পরিবেশ দরকার, না? সবার মোবাইল পকেটে থাকবে, কেউ ধরবেন না, কারণ এইভাবে না রেকর্ড হয় না শোনা হয়। খুব মনোযোগের সাথে আমরা শুনবো, সবাই মিলে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আওয়াজ হবে আস্তে আস্তে। আপনারা সবাই চুপ না থাকলে আওয়াজ হবে না, আপনি শুনবেন। আপনারা যেই লোক হইছেন, আমি মাইক ছাড়া খালি মুখে বললো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এটার জন্য একটু চুপ করতে হবে সবাই, কাউরে কথা বলতে দিয়েন না। মাশাআল্লাহ, বসেন। এত বয়স্ক মানুষ কেন আনছেন ওনাকে? উনি আরাম করতো ঘরে, বসেন। আরে ঠিক আছে তো, সভাপতি কি মাইরা লাগান যাবো? সভাপতি ওই লোকের আবার শৈলে দেওয়ান লাগতো না সভাপতি। ঠিক আছে, আপনার খারাপ লাগলে আপনি বলবেন, আপনি চলে যাবেন, আরাম করে বসে। একটা বয়স্ক মানুষ সভাপতি দিচ্ছেন সম্মানের জন্য, ওদের সাথে ফাইন, কিন্তু আর মানে কষ্ট দিয়ে স্টেজে আনতে হবে, বিষয়টা আমার। হ্যাঁ দেখছেন, আইসা না, আজকে শেষ দিন, জি এই জন্য আসছেন। ওকে ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না, হ্যাঁ সবাই চুপ মেরে কথা শুনবো ইনশাআল্লাহ। কথা বলা যাবে না ইনশাআল্লাহ। ভাই আপনি যে বারবার বলতেছেন সাউন্ড দেন সাউন্ড দেন, এই সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন না কেন? বিরক্ত করতেছেন আপনি। তো আমি খালি মুখে বললো তো এখান থেকে কত কয় হাত দূরে আপনি থেকে আমি, আপনি কে বলছে আপনি শুনেন না? অযথা একটা কথা বলা, একটা শব্দ করবেন না। আপনি চুপ করে দেখেন কথা শুনেন কিনা। বাড়াই দিলেই কি মাইক ভালো? এখন কয়জন লোক হয়েছেন আপনারা? মাইকের ভাড়া কম দাও না, এটা হইলো আরেকটা বুদ্ধি, যে তোর মাইকের তো আওয়াজ হয়েছে না, কি একটা কতদূর আওয়াজ লাগে এখানে শুনতে, আপনি শুনতে পাবেন। একটু ধৈর্য ধরে বসেন। আপনি যদি কথা বলেন তাহলে শুনবেন না, তো পাশের লোক কথা বললেও আপনি শুনবেন না, আপনি চুপ থাকতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।
আমি ভয় পাচ্ছি মাহফিলের শুরুতে যে এত বাচ্চা কাচ্চা, মুরব্বীর সংখ্যা কম। এই দেখছেন, এগুলোর থামানো বড় কষ্টকর। আপনার মাহফিল তো আমাকে ওয়াজ করতে দেবেন না, তো শুধু শুধু আনছেন কষ্ট করে আমাকে। একটা শব্দ হলে আমি ওয়াজ করতে পারি না। আপনাদের বাচ্চাকে থামাই রাখার দায়িত্ব আপনাদের। তোমাদেরকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো বাবা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্যে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। সরাইলের জমিনে আমি অনেক গ্রামে এসেছি, কিন্তু টি ঘরে আমার আর আশা হয় নাই। ABCWYZ পর্যন্ত আছি, টি নামাই দিতে বাতা ছিল। এই টি ঘরে এটাই আমার প্রথম আশা। আমি বিশ্বাস করি টি ঘরের মানুষ ভদ্র মানুষ, ওরা ওয়াজ শুনতে জানে। যেহেতু 6 দিন ধরে আপনারা কথা শুনেছেন, 6 দিন না, আজকে শেষ দিন, 5 দিন ধরে কথা শুনেছেন, এখানে আদব কায়দা লেহাজ তমিজ এই ব্যাপারে আমাকে কথা বলতে হবে না, আমার বিশ্বাস। এই যে বাচ্চারা উঠতে গেল, এরকম যদি দ্বিতীয়বার কেউ উঠতে লয় তারে বোয়াই দিয়ে, কারণ কেউ উঠতে দিয়েন না। এই যে ছেলে, তারে বসন্ত ভিতরে, এদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে যাও। হ্যাঁ, আরো ভিতরে, হ্যাঁ এই জায়গাটা নিরে, হ্যাঁ ঠিক যাব। তে মনে করছো অন্য হুজুর দেখি তেহন হুজুরে চিনছা না, ওয়াজ হুন পাইস, সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর, আর জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে খুব খেয়াল, তিনি নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইলেন। আমরা তো আর অন্য নবীর খবরে তো জানি না। কুরআনুল কারীমে 25 জন নবীর নাম আছে। কয়জন? কথা কয় না, কয়জন? কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আছে, যিনি আমাদের নবী, সবার সেরা, সবার শেষ।
তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মঞ্চের সামনে আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে যারা আছেন, পেছন দিক দিয়ে বাচ্চারা কথা কয়, এটা একজনে খেয়াল রেখেন একটু, কোনো কথার আওয়াজ যেন এখানে না আসে। এই ছেলে, তুমি মোবাইল নিয়ে কি করো? আচ্ছা ভাই, আপনি মোবাইলটা বন্ধ করেন, বলা হয়েছে তো সুন্দর করে। আমি যে ধমক দিতাম ফারি, এবারও তো এটা জানে না। হ্যাঁ, লাডিও আছে না। সবাই করা আমিন। আমাকে সুযোগ করে দিতে হবে, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। যেখানে যেটা বলা দরকার বলবেন, বিরক্ত করবেন না। আমার মাঝে দিয়ে যেন কথা থামানো না লাগে, আপনারা সজাগভাবে আমাকে সহযোগিতা করবেন। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক তোমরা যারা আছো, তোমরা খেয়াল রাখবা কোথাও কোনো আওয়াজ হয় কিনা, এটা থামাই দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই নবীকে যখন আল্লাহ পাঠালেন, তাইলে নবীকে কেন পাঠাইলেন আমাদের জানার অধিকার আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহ হইলেন রব। সুবহানাল্লাহ কয় না? আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবী হইলেন রহমত। কেন এই রহমতের নবী পাঠাইলেন আল্লাহ? অপর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তুমি যদি যেমন হতে চাও, আমার নবীর জীবনের ওই অংশটা তুমি তালাশ করো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই দিন এমনি এমনি আসে নাই, গভীর মনোযোগ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, শুরুতেই আস্তে আস্তে গরিব মিসকিনেরা দিন গ্রহণ করতে শুরু করলো। এক নাম্বারে ইসলাম মানলেন আমাদের সকলের আম্মা, নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন বললেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই হেরা পাহাড়ের কিনারে এসে আমারে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন। দেখছেন, প্রতি বছর 6 দিন করে মাহফিল হয়। নবীর নাম শুনলে কি ফরন লাগবে, এখন আবার নতুন করে কইয়া দেওয়ান লাগে। তো আমরা আজ্ঞাম কেমনে? বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুহাম্মদ। মক্কায় বাবার নামের সাথে ছেলের নাম মিলাইয়া নাম বলা হয়। যেমন আমার নাম মুশতাক ফয়েজি, তাইলে মুশতাক ইবনে ফয়েজ আহম্মদ, মানে আমার আব্বার নাম ফয়েজ আহম্মদ। এইভাবে মিলাইয়া যেন কোন না লাগে এটা কার ফুত, এটা জিজ্ঞাসা করার দরকার নেই। এমনি লোকে বাপের নাম খায়। তো নবীর নামের লোকে ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, নবীর আব্বার নাম ছিল আবদুল্লাহ। জিবরাইল এসে কয়, মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে আসলেন। তখন তো আম্মাজান খাদিজা জানে না উনি যে নবী। তো কয়, মোহাম্মদ স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ কি আপনার ডর দেখাইছে নাকি? আপনার চেহারা লাল, চোখ দুইটা বড় বড়, কপালে ঘাম জমে গেছে,
আপনি কি ভয় পাইছেন? নবীজি ডাক দেয়া কয়, না খাদিজা, ভয় পাই নাই। তুমি তো বুঝবা না, চিনবা না, আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিবরাইল। জিবরাইল আজকে হেরা গুহায় এসে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা, দেখেন আম্মাজান খাদিজা লগে লগে কয়, এর আগে কিন্তু 15 বছর সংসার কইরা লাইছে। নবীর এখন 40, বিয়া করছে 25 বছর বয়সে। আম্মাজান খাদিজার এখন 55, বিয়া বইছে আম্মায় 40 বছর বয়সে। 15 বছর সংসার হয়ে গেল। আবার নবী যখন ডাক দিল, খাদিজা, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয়, আমি নাকি নবী। আম্মাজান খাদিজা কোনো কিচ্ছু জিজ্ঞেস করলেন না। কে বলছে নবী, কার জন্য নবী, কবে থেকে নবী, কতদিন লাস্টিং করবে নবী, ইত্যাদি উঠতে গেলেন। নবী হইলেন কোহেন দিয়া, কিচ্ছু জিগায় না। যখন নবী বলছে আমি নবী, আম্মাজান খাদিজার সাথে সাথে কয়, অবশ্যই আপনি নবী, অবশ্যই আপনি নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজা, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? তুমি শুনেই স্বীকার করে নিলাম, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? আম্মাজান খাদিজা কয়, কতগুলো গুণ আমি আপনার মাঝে দেখছি 15 বছর লাগাইয়া। কত বছর? 15 বছর সংসার করছি। ইনসান আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, এমন কোনো কথা নাই যেটা আমি জানি না। একটা মানুষ চিনতে কোনো 15 বছর লাগে না। আপনারা কি এই সাইডের আওয়াজটা বন্ধ করাইতে পারেন না? এখানে মেয়েরা আসছে, এখানে কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? আমি কয়বার তাকাইলাম আপনাদের দিকে। হ্যাঁ, তো এই সাথে বেড়া কোন কইয়াছিল রে? সবাই কোন আমিন, জুড়ে, আরো জুড়ে। একটা মানুষ চিনতে আপনি 10-12 দিন একখানো থাকলে, চললে, ঘুমাইলে আপনি চিনতে আর দেরি হয় না। আর 15 বছর, কয় বছর? 15টা বছর এক লগে চলছে, খাইছে, ঘুমাইছে, হ্যাঁ, কথাবার্তা কইছে, কোনো কিছু তার গুফর নাই। দেখা শূন্যা বুঝা চল্যা আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বললেন, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? এমনি বুঝি নাই, আপনি আমি আর ফলো করছি, দেখছি, বুঝা শূন্য আমি দেখছি। মক্কায় কতগুলো, অনেকগুলো মানুষ আছে, কিন্তু আপনার মাঝে যা আছে কোনো মানুষের মাঝে আমি তা পাই নাই। কয়, কি পাইছ? খেয়াল করেন, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি আন্তাজ আছে না? তা আমার লেগে বইয়ের রিসিন ফিরতেন আপনি। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আপনি কখনো কেউ সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই দেন না। কোন মানুষ বোঝা নিয়ে যদি রাস্তায় আটকে যায়, বোঝা নিয়া সরাইল থেকে রওনা করেছে, আসবে টিগর, পারে না, লোকটা বুড়া মানুষ। আপনি দৌড়াইয়া গেছেন, ভাই কই যাইবেন? কয় টিগর। কয়, আমিও তো টিগর যাব। আপনার তো 3টা ব্যাগ, আমার তো একটা ব্যাগও নাই, দেন একটা ব্যাগ দেন। আপনারা আমি বাই পর্যন্ত দিয়াই। আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হইতে আছে। নবী গো, ও নবী, কোনো দিন বোঝাওয়ালা মানুষ আপনার সামনে দিয়ে হাঁটতে পারেন নাই, তার বোঝাটা আপনার বোঝা মনে করে আপনি ঘর পর্যন্ত দিয়ে আসছেন। তাইলে আপনি দেখেন, এই জিনিসটি তো মক্কার কারো মাঝে নাই। ওয়াদা খেলাফ করেন না, আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, বোঝাওয়ালা মানুষকে আপনি ছেড়ে দেন না, কষ্ট করে আগাই দেন। এতগুলা গুণ যেই মানুষটার মাঝে আছে, আমি চিন্তা করছিলাম আপনি অবশ্যই নবী হবে। আপনি নবী হবেন না তো হবে কে?